আসসালামু আলাইকুম। একজন স্ত্রী জানতে চেয়েছেন তার স্বামী খুব বদরাগী, মানে তার স্বামীর খুব মেজাজ গরম থাকে, তার জন্য করণীয় কি? আসলে স্বামীরা মাঝে মাঝে প্রায় এরকম বদরাগী হয়ে যায়, ঠিক আছে? তো আসলে স্বামীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো জাদুটোনা, কোনো তাবিজ কবজ কিছু নেই, অথবা ডাক্তারের ভাষায় এরকম কোনো ওষুধ নেই যেরকম ওষুধ খেলে একটা মানুষের রাগ কমে যাবে, অথবা একটা মানুষের ভালোবাসা বেড়ে যাবে, অথবা মানুষের যে ইমোশনাল ইন্টেলিজেন্সগুলো, যে বিষয়গুলো থাকে, যে মানুষ কাউকে ঘৃণা করবে না, মানুষ কাউকে গালাগালি করবে না, এই ধরনের কোনো ওষুধ অথবা কোনো বিষয়াদি নেই। তবে হ্যাঁ, একটা মানুষ যদি এরকম রাগী হয়ে থাকে, অথবা একটা মানুষ যদি খুব অল্পতে চেতে যায়, তখন স্ত্রীর প্রধান কাজ হলো চুপ থাকা। তখন কখনোই উচিত না যে তাকে রাগিয়ে দেওয়া। স্বামী রাগান্বিত অবস্থায় আছে, এই সময় এমন কোনো কাজ, এমন কোনো কথা বলা উচিত না যেটা করার কারণে উল্টো অ্যাকশনের জায়গায় রিয়াকশনও হয়, মানে স্বামী আরো রেগে যায়। এই ধরনের কাজ করা প্রথমত করাটা উচিত নয়। দ্বিতীয়ত হলো যে স্বামীদের পরবর্তী সময় যখন সে ঠান্ডা মেজাজে থাকবে, অথবা যখন সে রোমান্টিক মোডে থাকবে, তখন তার মন ভালো থাকবে, ওই সময় বুঝিয়ে বলা যে আসলে তুমি ওই সময় রাগের মাথায় যে কথাটা বলছো অথবা যে কাজটা করছো, এই কাজটা করা ঠিক হয়নি। তো এই সমস্ত হয়তোবা কিছু ফর্মুলা যদি অবলম্বন করেন, তাহলে হয়তোবা সংসারে সুখ শান্তি হয়তোবা বিরাজ করবে, আশা করি। আরেকজন জানতে চেয়েছেন যে আমার স্বামী টাকা উপার্জন করে ঠিকই, কিন্তু সঞ্চয় করে না, সে সঞ্চয় করতে শিখেনি, অথবা সে তার সঞ্চয় করতে ভালো লাগে না। আসলে স্বামীরা বিয়ের পর প্রাথমিক অবস্থায় এই লাইফটা মেনটেন করে, কারণ সে একটা পুরুষ যখন ব্যাচেলর লাইফে থাকে, সে যখন টাকা পয়সা ইনকাম করে, তখন সে তার টাকা ভাই বোন বন্ধু বান্ধব সবার সাথে মজ মাস্তি করে বিভিন্নভাবে খরচ করে থাকে। কিন্তু সংসার লাইফ হওয়ার পরে তার যে সঞ্চয় করতে হবে, ছেলে মেয়ের জন্য যে রাখতে হবে, তার যে ভবিষ্যতের জন্য গাড়ি বাড়ি করতে হবে, এই ধরনের চিন্তাটা খুব একটা থাকে না। অবশ্যই একটা সার্টেন টাইমে পরে গিয়ে সেই জিনিসটা সে উপলব্ধি করতে পারে। তবে স্বামীরা যদি টাকা পয়সা বেহুদা খরচ করে, অনেক অপচয় করে, সেক্ষেত্রে বউদের উচিত একটু সঞ্চয় করা। স্বামীদেরকে বিভিন্ন সময় বুঝিয়ে বলা যে আসলে তুমি এই যে কাজগুলো করো, এই অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনতেছো, অথবা যে জিনিসটার দরকার নেই সেখানে খরচ করতেছো, এই জিনিসগুলোকে একটু মিনিমাইজ করে চলাটা ভালো। যদি আপনি বুঝাতে পারেন, আপনার কথা শোনে, তাহলে তো ভালো। আর যদি স্ত্রী হিসাবে মনে করেন যে আপনার কথাটা শুনে না, সে তার বাবা মার কথা শুনে, অথবা সে কোনো তার বন্ধুর কথা শুনে, অথবা তার এমন কোনো কাছের মানুষ আছে যে যাকে সে খুব রেসপেক্ট করে, যাকে সে মেন্টর হিসেবে মানে, এরকম কারো কথা যদি সে শুনে, ওই পার্সনকে দিয়ে বলানো যে আসলে তুমি যদি এই হিসেবে খরচটা করতেছো, এটা তো আসলে তোমার লাইফের জন্য এজ এ লং রানে তোমার ক্ষতি হবে। তো সেই জন্য তাকে বোঝানো, তাকে কনভিন্স করা টাকাগুলো কিভাবে জমানো যায়, সন্তানের ভবিষ্যতের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য কিভাবে ভালো থাকানো যায়, এরকম বুঝাতে পারেন। বাট এটা নিয়ে কখনোই আর্গুমেন্ট অথবা কখনোই কোনো ধরনের বাকবিতণ্ডা জড়ানো ঠিক হবে না। ধন্যবাদ সবাইকে।